নমস্কার। জয় গুরু বামদেব, জয় মা লক্ষ্মীধারা, জয় গুরু, জয় মা বগলা। আজকে একটি নতুন ক্রিয়া নিয়ে এসেছি আপনাদের সামনে। ক্রিয়াটির নাম হলো সর্বজন বশীকরণ তিলক ক্রিয়া। শনিবার মঙ্গলবার দিকে এই ক্রিয়াটি করতে হবে। এই শনি মঙ্গলবার আগের দিন গিয়ে আম গাছের গোড়ায় আম গাছকে নিমন্ত্রণ করে আসবেন। একটু জল দেবেন গাছের গোড়ায়, প্রদীপ আর ধূপকাঠি দিয়ে তাকে আরতি করবেন। বৃক্ষ জাগাতে হবে। গাছটি যখন আপনি শনি বা মঙ্গলবার তুলবেন, এটা তো আপনি নিমন্ত্রণও করে আসলেন, আগের দিন বলে আসলেন আপনার মনের বাসনা পূর্ণ, কি চাইছেন আপনি সেই বাসনাটাকে আপনাকে গাছের গোড়ায় বলে আসতে হবে যে আমি এই বাসনার জন্য তোমার কাছে এসছি, আমি এটা চাই, আমি তোমাকে আগামী দিন নিয়ে যাব। এই প্রার্থনা করে গাছের গোড়ায় জল দেবেন, ধূপকাঠি প্রদীপ দেখিয়ে আরতি করে নমস্কার করে চলে আসবেন। শনি বা মঙ্গলবার দেখে আপনি যাবেন, গিয়ে সেখানে গাছটিকে আগে বৃক্ষটা জাগিয়ে নিতে হবে। বৃক্ষ জাগিয়ে যদি গাছটা না তোলেন, তাহলে সেই শিকড়ে কোনো কাজ হবে না কিন্তু। দম বন্ধ করে নিঃশ্বাস নেবেন না, দম বন্ধ করে একভাবে বলবেন প্রার্থনা করে, সত্যযুগের বৃক্ষ তুমি, কলিযুগে জাগো, যে কাজে লাগাবে বৃক্ষ তুমি সে কাজেই লাগো। যেখানে আপনি বলছেন যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সে কাজেই লাগো, সেখানে কিন্তু বলবেন আপনার মনের বাসনাটা কি, সেখানে বলতে হবে। বলার পর বলবেন তোমাকে তোমার ইষ্টর দোহাই, তোমাকে ইষ্টের দোহাই, তোমাকে ইষ্টের দোহাই। এই মন্ত্রটি বলে ৩ বার টোকা দেবেন আর ৩ বার মন্ত্রটি পাঠ করে একদমে গাছটিকে তুলে আনবেন। তুলে এনে সেই শিকড়টির সঙ্গে পিষে মনামণি, কামরূপ কামাখ্যার কামসিঁদুর আর আম গাছের শিকড়, এই ৪ টে দ্রব্য একত্রিত করে আপনি ভালো করে চন্দনের মতন পেস্ট তৈরি করবেন। সেটাকে তৈরি হয়ে তিলক আপনি কপালে ধারণ করবেন। এই তিলক ধারণ করলে আপনি যেখানে যাবেন, শুভ কাজে যখনই বেরোবেন, তখনই দেখবেন আপনি জগৎ মোহিত হবে, সর্বজন মোহিত হবে, সর্বকার্যে আপনি সফল হবেন। ধন্যবাদ। কষ্ট করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে অল বেল আইকনটি টিপে সঙ্গে থাকুন। আপনার একটা মূল্যবান লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ।